শিক্ষক নয় শুধু আমরা এবং শিক্ষক যা আমরা সমাজের আদর্শিক বিষয় নিয়ে আমরা চিন্তা করি একটা আদর্শ সমাজ প্রতিষ্ঠা করার জন্য ভবিষ্যতে আদর্শ নাগরিক তৈরি করার জন্য আমরা বদ্ধপরিত। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম পেশ করছি যে নবী যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একজন শিক্ষক ছিলেন। এই মানব জাতিকে শিক্ষাদান করার জন্য যিনি পৃথিবীতে আগমন করেছিলেন এবং তার এই ধারাবাহিকতা আমরাও সেই দায়িত্ব পালনের চেষ্টা করে যাচ্ছি। আমাদের পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত সেই বদর উহুদ সংগ্রাম থেকে আজ পর্যন্ত তারা জীবন বিলিয়ে দিয়েছেন সত্যের পথে, দিনের পথে, আদর্শকে প্রতিষ্ঠা করার পথে। ওই সকল শহীদদের আত্মার সর্বোচ্চ মাগফিরাত কামনা করছি। বিশেষ করে 24-এর ছাত্র জনতার বড় অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে ওই সকল শহীদদের আত্মার সর্বোচ্চ মাগফিরাত কামনা করছি। পাশাপাশি যারা আহত অবস্থায় আছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, তাদের সুস্থতা কামনা করছি। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ রয়েছেন, ওনারা কথা বলবেন। আমাকে শুভেচ্ছা বক্তব্য হিসেবে তিনি বলতে চাই, আসলে আমরা জানি আমরা এমন একটা পেশা, এই পেশাটাকে নবীওয়ালা পেশা বলা হয়। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইস্তুল ইউতিম্মা মাকারিমান আখলাক, আমি তোমাদের চরিত্রকে সর্বোত্তম পর্যায়ে উন্নীত করার জন্য উন্নীত হয়েছি। আমাদের কাজও তাই। আমরা আমাদের ছাত্রদেরকে, যারা আমাদের সন্তান তুল্য, যারা তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদেরকে পাঠদান করার জন্য, তাদের জীবনকে সমৃদ্ধ করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, সেই শিক্ষক হিসাবে আমরা এই দায়িত্ব পালন করতে হবে। আমি মনে করি আমরা প্রত্যেকটা কর্মস্থলে আমাদের একটা ভালো অবস্থান রয়েছে, ভালো সুনাম রয়েছে, তথাপিও আমরা সবাই মাথায় রাখতে হবে আমরা প্রত্যেকে তার নিজ নিজ জায়গায়, নিজ নিজ প্রতিষ্ঠানে, অন্তত আমরা যারা আদর্শ শিক্ষক সাথে জড়িত, আমরা যারা বিভিন্ন শিক্ষকদের পরিষদের সাথে জড়িত, আমরা যারা আদর্শিক আন্দোলনের সাথে জড়িত, আমরা যেন সেরা শিক্ষক হতে পারি। আমাদের ব্যাপারে যেন সব শিক্ষক এবং শিক্ষার্থী প্রতিষ্ঠান এক বাক্যে বলতে পারে যে অমুক স্যারের ক্লাস ভালো, অমুক স্যারের আনুগত্য ভালো, অমুক স্যার সঠিক সময়ে ক্লাসে আসেন, অমুক স্যার ক্লাসে কোনো ফাঁকিবাজি করেন না। এবং আমাদেরকে সেই আদর্শ বাস্তবায়নের মাধ্যমে আমরা নিজেদেরকে ওইভাবে উপস্থাপন করার মাধ্যমে ইসলামের আদর্শ আমরা মানুষের কাছে ছড়িয়ে দিতে হবে। অর্থাৎ মানুষ চিন্তা করবে যে অমুক আদর্শের ব্যক্তি বা এই আদর্শের ব্যক্তি যদি এমন হয় তাহলে আদর্শটি নিশ্চয়ই ভালো, এবং সে আদর্শটি গ্রহণ করবে। এবং আমরা বিশাল দায়িত্বে আছি, কারণ আমাদের শিক্ষার্থী যারা আছে এদেরকে যদি আমরা ওইভাবে গড়ে তুলতে পারি, 5 ওয়াক্ত নামাজ, আদর্শ, কোরআন পড়ার জন্য বলি, হাদিস পড়ার জন্য বলি, এই কাজগুলো যদি আমরা পালন করি তাহলে আমাদের শিক্ষার্থীগুলো গড়ে উঠবে। এবং এই কাজটা আমরা যেভাবে পারবো সেটা অন্যরা সম্ভব না। আমাদের অনেক ক্ষেত্রে আমাদের অনেকের কাছে সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু আমাদের স্কুলে, আমাদের কলেজে, ক্লাসে স্টুডেন্টদেরকে বোঝানোর যে একটা সুযোগ রয়েছে সেই সুযোগটা সবাই কিন্তু পান না। সুতরাং আমাদের প্রতিবন্ধকতা ছিল, আমরা ওইভাবে নৈতিক শিক্ষা দিতে পারতাম না, কিন্তু এখন সেই পরিবেশ আমাদের জন্য এসেছে। আমরা তাদেরকে সুন্দর পাঠদানের মাধ্যমে আমাদের পাঠদান হবে সমৃদ্ধ এবং পরিকল্পিত প্রস্তুতি নিয়ে আমরা ক্লাসে যাব। এবং পাশাপাশি শিক্ষার্থীদেরকে আমরা শ্রেণীকক্ষে পাঠদানের পাশাপাশি তাদেরকে নৈতিক শিক্ষা দেওয়ার মাধ্যমে আদর্শ শিক্ষার্থী হিসেবে গড়ে তুলবো, আগামী আদর্শ প্রজন্ম হিসেবে গড়ে তুলবো, এবং তাদের চিন্তা, চেতনা, মেধা মনে তারা আদর্শ মুসলমান এবং আল্লাহর একজন আদর্শ গোলাম হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারে। সেই প্রচেষ্টা আমরা সবাই সক্রিয় থাকবো, সবাই শামিল থাকবো, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।